নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চাল আর ডিম দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে নিয়েছি 6টা হার্ড বয়েল করা পোলট্রির ডিম। এবার এই প্রত্যেকটা ডিমের মধ্যে একটু করে আমি চিড়ে দেবো, যাতে প্রত্যেকটা মশলার স্বাদ ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। প্রত্যেকটা ডিমের মধ্যে একটু একটু চিড়ে দেওয়ার পর এখন এতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম গোবিন্দভোগ চাল। এই চালটা আমরা ভালো করে প্রথমে ৩-৪ বার জল পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না একটা পরিষ্কার জল বের হয়। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জল বেরিয়েছে। এখন জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা কিচেন টাওয়ালের মধ্যে চালগুলোকে আমরা এভাবে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নেব, যাতে চালগুলোর মধ্যে কোনো জল না থাকে। সেইভাবে এটাকে ভালো করে একটু কিচেন টাওয়ালের মধ্যে রেখে শুকিয়ে নিতে হবে। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করলাম, আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব ২ কোয়া রসুন। এখানে আমি ২ বড় কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা যদি ছোট কোয়া ব্যবহার করেন তাহলে ৪টে ব্যবহার করবেন। আর নিয়েছি ১ ইঞ্চির মতো আদা কুচিয়ে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিলাম। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ১/২ চা চামচ ঘি। ঘিটা মেল্ট হলেই প্রথমে জল ঝরিয়ে রাখা চালগুলো আমরা একটু নেড়ে-চেড়ে নেব। তারপর এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। লাল করে কিন্তু ভাজবেন না। হালকা করে একটু নেড়ে-চেড়ে নেয়ার পরেই চালগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন, নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ১/২ চা চামচ ঘি দিলাম। এবার আমরা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে একটু হালকা করে ভেজেই একটি পাত্রে তুলে নেব। ওই ডিম ভাজার তেলে আরো ১ টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর ১/২ চা চামচ ঘি দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম ৪টে এলাচ, ২টো লবঙ্গ, একটা দারচিনি আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আর ওপর থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় ১ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমরা আবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর মাঝখানেই দিয়ে দিলাম ভেজে রাখা চালটা। মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে আরো ১ মিনিটের মতো একটু রান্না করে নেব। তারপর এতে দিয়ে দেবো ২ কাপ জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা দেওয়ার পর অবশ্যই একটু চেক করে দেখে নিতে হবে যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা ঢেকে দেবো। ফিরে এলাম মিনিট ৩ পর। দেখুন চালটা অর্ধেক সেদ্ধ হয়েছে। এই স্টেজেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, সাথে ৩টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।
বন্ধুরা, আমি আজকে যেইভাবে চাল দিয়ে ডিমের রান্নাটা করলাম, একবার আমার কথা শুনে বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। ফিরে এলাম মিনিট ৪ পর। দেখুন গ্রেভিটা গামাখ হয়ে গেছে। আর চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তেলটা ওপর দিয়ে ভেসে উঠেছে। রান্নাটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটাকে আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। একঘেয়ে কষা কারি খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে দেখুন। সকলে আপনার খেয়ে প্রশংসাই করবে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।